ছিল আমাদের ট্রানজিট। কানাডা থেকে ১৩ ঘন্টার বিমান যাত্রা শেষ করে দুবাইতে সকাল ওই 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার পর এখন এই রাত 2টোর সময় হচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইট। অর্থাৎ দুবাই এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে আমরা প্রায় 14 ঘন্টা মতো বসেছিলাম এই দুবাই এয়ারপোর্টের ভেতরে আমাদের এই কানেক্টিং ফ্লাইটটার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের এই পুরো জার্নিটার ব্যাপারে বাকি আরো অনেক টক ঝাল মিষ্টি খবরগুলো জানার জন্য আপনাদের সবাইকে আমার লাস্ট দুটো ব্লগ দেখতে হবে। তাহলেই আপনারা সবকিছু বিস্তারিতভাবে জেনে যেতে পারবেন। আর আপনাদের সবার সুবিধার জন্য আমি আমার ওই ব্লগ দুটোর লিংক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখানে গিয়ে ক্লিক করলেই আপনারা সবাই খুব সহজেই ওই ব্লগ দুটো দেখতে পারবেন। আর এইদিকে আমরা কিন্তু উঠে পড়েছি আমাদের পক্ষীরাজটার পিঠে। আমাদের এই পক্ষীরাজটার নাম হচ্ছে এমিরেটস। কানাডা থেকেও আমরা এই এমিরেটস নামক পক্ষীরাজটার পিঠে চেপেই দুবাইতে এসে পৌঁছেছিলাম। এখন এই দুবাই থেকে কলকাতা যাওয়ার সময়ও উনিই আমাদেরকে ওনার পিঠে চাপিয়ে নিয়ে যাবেন। এই যে ফ্লাইট কিন্তু এইদিকে দুবাই এয়ারপোর্ট ছেড়ে বেশ কিছুটা ওপরে উঠে পড়েছে। আর দেখুন, এই রাতের বেলায় ওপর থেকে দুবাই শহরটাকে দেখতে কি দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আকাশের লক্ষ লক্ষ তারাগুলোই দুবাইয়ের মাটিতে ঝরে পড়েছে। যাই হোক, আপাতত তোমাকে বিদায় জানালাম দুবাই। আমি এখন চললাম নিজের দেশে, নিজের শহরে। তবে হ্যাঁ, কোনো সময় যদি আমার ভাগ্যের তারাটা কখনো ঝলমলিয়ে ওঠে, তাহলে আবারও তোমার সাথে দেখা হবে দুবাই। সেদিন শুধু তোমার জন্যই আসবো তোমার কাছে, শুধু তোমাকে দেখার জন্যই কোনো এক উড়োজাহাজে চড়ে নামবো তোমার মাটিতে। জানেন, আমি প্রথমবারই এমিরেটসে ট্রাভেল করছি এবং এই এমিরেটসে ট্রাভেল করা নিয়ে আমার যে অভিজ্ঞতা এইটুকু সময়ের মধ্যে হয়েছে, সেটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ। কানাডা থেকে দুবাই পৌঁছানোর সময় ওই 13 ঘন্টার জার্নিতে ওই ফ্লাইটটাতে আমাদেরকে যে কতবার কত কিছু খেতে দিয়েছে সেটা বলার মতো নয় জানেন। এবং খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। যদিও প্রথম দিকে তার কিছুটা ভিডিও বানিয়ে আমি সেটা আপনাদের সবার সাথে আমার আগের ব্লগটাতেই শেয়ার করেছিলাম। তবে পরের দিকে তো আমার মেয়েকে সামলাতে গিয়ে কোনো রকম কোনো ভিডিও আমি আর বানাতেই পারিনি। আর সেই সব গল্প তো আমি আপনাদের সাথে আমার আগের ব্লগটাতেই করেছিলাম। আর এইদিকে এই স্ক্রিনটাতে দেখেছেন এই ফ্লাইটটা এই মুহূর্তে কতটা স্পিডে চলছে, এই সময় বাইরে কত টেম্পারেচার চলছে, আমরা আমাদের গন্তব্যস্থল থেকে কতটা দূরে রয়েছি এবং কতক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো, এমনকি কলকাতায় এখন কটা বাজে, সেই সব কিছু কিন্তু এই স্ক্রিনটাতে দেখা যাচ্ছে।